আজকে বাসায় আমার খুবই পছন্দের একটা তরকারি রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, যেটা খেতে আমি খুবই পছন্দ করি। ইভেন গরম ভাতের সাথে এই তরকারিটা হলে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে। আর আজকের ভিডিওটা একদম দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। এইদিকে হচ্ছে লাল শাক, তারপর পাবদা মাছ, আর তরকারিটা রান্না করার জন্য টমেটো, সাথে হচ্ছে জলপাই, সবকিছু কেটে ধুয়ে একদম নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এখন মাছটাকে আগে ভেজে নিব। আর মাছ ভাজার জন্য আগে থেকে হচ্ছে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে এখন প্যানের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পাবদা মাছ ভাজতে আমার খুবই ভয় লাগে, কারণ এই পাবদা মাছ অনেক বেশি তেল ছিটে। আর এই কারণেই হচ্ছে অনেক দূর থেকে হচ্ছে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম। তো মাছগুলো একটু হয়ে যাওয়ার পর হচ্ছে উল্টিয়ে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে কিন্তু খুব একটা তেল ছিটবে না, শুরুতেই আপনি মাছটা দেওয়ার পর অনেক বেশি তেল ছিটতে থাকে, যেটা খুবই ভয় লাগে। আর এমনিতেও মাছ ভাজতে গেলে প্রতিদিনই দেখা যায় একটু একটু তেল ছিটে আমার গায়ে আসবেই, এটা একদম কমন ব্যাপার। তো এইদিকে আমি হচ্ছে মাছগুলো খুব ভালো করে হচ্ছে ভেজে তারপর নিয়ে নিচ্ছি। অনেকেই মাছ খুবই হালকা করে ভাজেন, তবে আমার কাছে এই মাছটা একটু কড়া করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। আর আমি সবসময় টমেটোর ঝোল রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা খুবই কম দেওয়ার চেষ্টা করি। অন্যান্য তরকারিতে দেখা যায় তেলের পরিমাণ একটু বেশি দিলেও চলে, কিন্তু এই তরকারিটাতে তেলের পরিমাণ খুব একটা বেশি হলে ভালো লাগে না। তো এইদিকে আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপর টমেটো, তারপর সব ধরনের মশলাগুলোই দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো সব অ্যাড করে দিয়ে এখন হচ্ছে একটু টমেটোগুলো ভালো করে হচ্ছে মিশিয়ে দেন। টমেটোগুলো হচ্ছে একটু কষিয়ে নিব ভালো করে। তো খুবই সামান্য পরিমাণে হচ্ছে পানি দিয়ে তারপর টমেটোগুলোকে ঢেকে দিলাম। আর 2-3 মিনিটের মতো ঢেকে রাখলেই দেখা যাবে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে এখনকার টমেটোগুলো কিন্তু অনেকটাই ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো টমেটো সেদ্ধ হওয়ার পর মাছটাকে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর আমার মনে হয় এর চেয়ে সহজ কোনো তরকারির রেসিপি আর হতেই পারে না। আর এইভাবে মাছের ঝোলটা রান্না করা যতটা না তাড়াতাড়ি হয়ে যায়, তার চেয়ে খেতে অনেক অনেক বেশি মজার। আর এই রান্নাটা কিন্তু যে কেউ চাইলে করতে পারেন। আর এই রান্নার মধ্যে জলপাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে জলপাইয়ের সিজনে জলপাই দিয়ে, আমের সিজনে হচ্ছে আম দিয়ে এই টাইপের রান্নাটা করে থাকি। আমার কাছে এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। আর লাস্টের দিকে তো একটু ধনেপাতা না দিলে এটার প্রপার টেস্টটাই যেন আসে না, এরকমটাই মনে হয় আমার কাছে। তো আমাদের তরকারিটা কিন্তু এদিকে রান্না করা একদমই শেষ। তো তরকারি রান্না শেষ করে হচ্ছে এখন লাল শাকটাও ভেজে নিচ্ছি। তো অন্য চুলায় আগেই হচ্ছে লাল শাকটাকে একটু ভাপ দিয়ে নিয়ে নিয়েছিলাম। তো এখন ভালো করে হচ্ছে কিছু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন সেই ভাপ দিয়ে রাখা লাল শাকটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আর লাল শাকটাতে একটু লবণ অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিব। আর বেশিরভাগ টাইমেই দেখা যায় আমার বাসায় লাল শাকটা চিংড়ি মাছ দিয়েই বেশি রান্না করা হয়, তবে আজকে হচ্ছে লাল শাকটা খালিই রান্না করা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করাটা আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে। তো আজকে বাসায় একদমই চিংড়ি মাছ ছিল না, যার কারণে খালি খালি লাল শাকটা রান্না করা হচ্ছিল। তো এইদিকে আমার লাল শাক কিন্তু অলমোস্ট রান্না করা শেষ। আর এইদিকে আমাদের তরকারিটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।